ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ কার্যকর হলে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এলডিসি থেকে উত্তরণের পর জিএসপি প্লাস সুবিধা পেলেও এর আওতায় শুল্কমুক্ত পোশাক রপ্তানির সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আর এই খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে দেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বার শঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। একে তো যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে শুল্ক, অন্যদিকে কমেছে প্রতিবেশী ভারতের। পরিস্থিতি জটিল হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকরের খবরে, যেখানে এলডিসি থেকে উত্তরণের পর তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। সব মিলিয়ে তৈরি পোশাক খাতের জন্য দুশ্চিন্তা যেন কমছেই না। আমরা যদি গ্রাজুয়েশন করি তাহলে আমার জিএসপি প্লাস পাচ্ছি কি পাচ্ছি না, গার্মেন্টসের ক্ষেত্রে মোস্ট প্রবলেম আমরা পাচ্ছি না, তাহলে আমার অপশন কি? আমার অপশন হচ্ছে আপনার এফটিএ করা। এফটিও আপনি যেটা বললেন 2 বছরের মধ্যে তার এফটিএ সম্ভব না, তাহলে আমাদের কূটনৈতিকভাবে কোনো না কোনো কিছু মোকাবেলা করে এই জায়গাটা আসতে হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গেল অর্থ বছরে প্রায় 48 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যার 21 বিলিয়নই ইউরোপের বাজারে। বিশ্লেষকদের মতে ইইউর সঙ্গে দ্রুত এফটিএ করা না গেলে কমবে প্রতিযোগিতার সক্ষমতা, হারাতে হবে বাজার। ভারতের 96টি পণ্য খুব কম শুল্কে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে ঢুকতে পারবে। মুক্ত একটা বাণিজ্য চুক্তি হলো, যেখানে ভারতের বহু পণ্য একটা রেয়াত পেল, ছাড় পেল। তাদের যে তৈরি পোশাক শিল্পের রপ্তানি, সেটা ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে বেড়ে যাবে। বাংলাদেশের মতো দেশে সেটার একটা বিরূপ প্রক্রিয়া পড়বেই। চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত ইউরোপের বাজারে রপ্তানি হয়েছে প্রায় 10 বিলিয়ন ডলারের তৈরি পোশাক, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 18% বেশি। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।